কক্সবাজার আমার পছন্দের একটা জায়গা। সেখানে গেলে কিভাবে ৩ থেকে ৪ দিন চলে যায় বোঝাই যায় না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমার কক্সবাজারের থার্ড ব্লগ, যেটা আমার তৃতীয় দিনের ছিল। সো আমরা দুপুরবেলা গিয়ে লাঞ্চ করতে চলে আসছিলাম শালিকে, যেটা আমার অনেক ফেভারিট একটা রেস্টুরেন্ট কক্সের মধ্যে। অ্যান্ড দুপুরের পরে আমরা চলে যাই একটু বিকেল টাইমে সুইমিং করতে, কারণ সারাদিন আমরা বিচে টাইম কাটিয়েছিলাম সকাল থেকে। সেজন্য আমরা ফ্রেশ হয়ে আগে লাঞ্চ করেছি, দেন সুইমিংয়ের জন্য আমরা বিকেল টাইমটা সিলেক্ট করেছিলাম। তো যেহেতু একটু বিকেল টাইম, স্বাভাবিক একটু ঠান্ডা পড়ারই কথা। তো যাই হোক, আমরা ঠান্ডাটাকে উপেক্ষা করেই সুইমিং করব ভেবেছি। যেহেতু সকালবেলা আমরা চেক আউট করবো, আমরা পরদিন আর টাইম পাবো না, এই জন্য তাড়াহুড়া না করে আমরা বিকেল টাইমটাতেই সুইমিংয়ের জন্য পারফেক্ট মনে করেছিলাম। তো আপনাদের ভাইয়ার অবস্থা দেখেন, পানিতে নামার সাথে সাথেও বলতেছে খুব ঠান্ডা লাগতেছে। যেহেতু বিকেল টাইম পানিটা একটু ঠান্ডা হয়ে আসতেছিল, এই দেখেন কত সুন্দর একটা সানসেট আমরা এনজয় করতেছিলাম, যে সূর্যটা আস্তে আস্তে ডুবে যাচ্ছিল। আর এই টাইমটাতে আমরা সবাই পুলের সাইডে, খুব ভালো লাগছিল। অ্যান্ড আদন তো মাশাল্লাহ অনেক বেশি এনজয় করেছে, ওর পুল টাইম অনেক ভালো লাগছিল। আর ওর তো সবচাইতে মোস্ট কমন একটা ডায়লগ ছিল, আমাকে উড়িয়ে পানিতে ফেলে দাও। এটা সবাই শুনতেছিলাম, আর গিয়ে সবাই এটা নিয়ে অনেক বেশি হাসাহাসিও করতেছিলাম, অনেক ভালো লাগছিল। আর ও অনেক বেশি মজা করেছে। তো আমরা সবাই মিলে পুলে অনেক বেশি মজা করেছি। অবশ্য পুলে আমরা সবাই নামি নাই, কারণ যেহেতু আমার বেবিটা ছোট, আমার আম্মু গিয়ে বেবিকে নিয়েছিল, তাই উনি আসলে পুলে নামতে পারেন নাই। আর গিয়ে আমি আর আপনাদের ভাইয়া, তারপর আনাস আর আদন, আমরা চারজনই ছিলাম। সন্ধ্যার পরে পুল থেকে উঠে আমরা চলে আসি পানকড়িতে। ফ্রেশ হয়ে সবাই চিন্তা করেছিলাম যে আজকে আমরা এখানে নাস্তা করব। আর পানকড়ি বরাবরই আমার খুব ফেভারিট একটা জায়গা। আমি যতবারই কক্সে আসি, আমি একবার হলেও এখানে আসি, কারণ ওদের রুফটপটা আমার খুব ভালো লাগে, একটু নিরিবিলি থাকে আর সুন্দর একটা মিউজিক থাকে, আমার কাছে খুব ভালো লাগে। অ্যান্ড মাশাল্লাহ আমার বাচ্চাটা অনেক বেশি এনজয় করেছিল সেদিন। আমি একেবারে সিম্পলভাবেই ছিলাম। সুইমিং থেকে ওঠার পর নর্মালি জাস্ট একটা ড্রেস পরেই চলে আসছি, কোনো মেকআপ টেকআপ কিছুই ছিল না। অ্যান্ড এটাই গিয়ে আমার থার্ড ডে লুক। আর তারপরে আমরা রুমে চলে আসি। অ্যান্ড দেন গিয়ে আমরা চিন্তা করেছিলাম যে আমরা ডিনারের জন্য কয়লাতে যাব। লাবণী পয়েন্টের সামনে কয়লা রেস্টুরেন্ট খুবই ফেমাস, এটা নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছুই নেই। তো এখানে গিয়ে প্রতিদিনই লাইভ মিউজিক হয়, তো আমরা সেটা এনজয় করেছিলাম। আর গিয়ে আমরা ওনাদের অনেক কাবাব আইটেমস অর্ডার করেছি। তো সবাইকে নিয়ে প্রথমবার, আসলে আম্মুকে নিয়ে প্রথমবার কয়লাতে আসা। তো এই গিয়ে ওনাদের ফুল ভিউটা আমার কাছে খুব ভালো লাগে, এই সাইডটা। আর এখানে গিয়ে আমাদের অর্ডার কনফার্ম হয়ে গিয়েছে, আস্তে আস্তে আমাদের খাবারগুলো চলে আসছে। বাট ওনাদের একটা বিষয়টা আমার কাছে খারাপ লেগেছে, যে টাইম অনেক বেশি লাগাইছে, খাবারগুলো সার্ভ করতে অনেক টাইম লেগে গিয়েছিল। তো এটা নিয়ে আসলে আমরা কমপ্লেনও করেছি। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রায় গিয়ে 1 ঘন্টা হয়ে আসছিল প্রায় বলতে গেলে। তো দেন খাবারগুলো চলে আসে, আর আপনাদের ভাইয়া গিয়ে আমাদের সবাইকে সার্ভ করে দিচ্ছিল। আর আমি এর মধ্যে গিয়ে ছোটোখাটো করে একটু একটু করে ক্যাপচার করে নিচ্ছিলাম। আসলে মিলেমিশে সবাই এভাবে কাজ করলে সব কিছু আসলে সহজ হয়ে যায়। তো এই যে আদনরা বিচ থেকে ঘুরে চলে আসছে, সবাই মিলে একসাথে গিয়ে রাতে ডিনারটা সেরে নিয়েছি। অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি গিয়ে চলে যাব বিচে, কারণ আমরা আজকে গিয়ে এই সাইডটাতে থাকবো। আর আগামীকাল এই হোটেল থেকে আমরা চেক আউট করবো, আমরা একটু মেরিন ড্রাইভ রোডে চলে যাব। তাই আমরা রাতে এখানে বিচে এনজয় করেছি। অ্যান্ড সব কিছু মিলিয়ে আজকে আমাদের থার্ড ডের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করতে ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।